প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপপাদ্য 3 সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা উপপাদ্যটা বোঝার চেষ্টা করো। আমি উপপাদ্য 3 বোর্ডে লিখেছি। উপপাদ্য 3টা হলো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। এই উপপাদ্যটা আজকে আমরা প্রমাণ করব। আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি, একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখানে এবি এবং সিডি দুটি যা আমাদের প্রমাণ করতে হবে এবি এবং সিডি দুটি যা পরস্পর সমান। মূলত বেসিক্যালি আমরা আজকে এটাই প্রমাণ করব। তো সেই হিসেবে জ্যামিতির প্যাটার্ন অনুযায়ী আমি বিশেষ নির্বাচন লিখেছি। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি বৃত্তে এবি এবং সিডি দুটি যা কেন্দ্র ও থেকে এবি ও সিডি যার উপর যথাক্রমে ওই এবং ওএফ দুটি লম্ব, অর্থাৎ কেন্দ্র ও থেকে এবি যার উপর ওই এবং কেন্দ্র ও থেকে সিডি যার উপর ওএফ লম্ব অঙ্কন করা হয়েছে। এখন যখন লম্ব অঙ্কন করা হবে তখন ওই ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী হয়ে যাবে, এটা তোমরা জানো। আচ্ছা, আমরা প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে যে এবি এবং সিডি এই জায়গায় পরস্পর সমান। আশা করি বিশেষ নির্বাচনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা এটার প্রমাণ করব। প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমি অঙ্কনটা একটু লিখি। অঙ্কন দেখো, অঙ্কনের মধ্যে আমি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আমি যোগ করে দিলাম। অঙ্কনের মধ্যে আমি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এখন আসো প্রমাণ। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করো কিভাবে আমরা প্রমাণ করব। এখন তারা প্রথমেই আমরা কেন্দ্র ও থেকে এবি ও সিডি যার উপর দুটি লম্ব অঙ্কন করেছি ওই এবং ওএফ। তো এই কারণে আমাদের এই ত্রিভুজটা আমরা কোন ত্রিভুজ? সুতরাং ত্রিভুজ অফ এইও এবং ত্রিভুজ অফ সিএফও এই দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ। এইও এবং সিএফও এই দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ আমরা কেন্দ্র ও থেকে এবি যার উপর যখন লম্ব অঙ্কন করা হয়েছে তখন এই কোণটা সমকোণ হয়ে গেছে। আবার কেন্দ্র ও থেকে যখন সিডি যার উপর লম্ব অঙ্কন করা হয়েছে তখন এই কোণটা সমকোণী হয়ে যাওয়ার কারণে এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এখন আমি দেখি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি বিষয় সমান। দেখো, আমরা যখন কেন্দ্র ও থেকে ওএ এবং ওসি যোগ করছি, ওএ এবং ওসি স্বাভাবিকভাবেই সমান হবে, কারণ ওএ যদি ব্যাসার্ধ হয় ওসিটাও কি হবে? ব্যাসার্ধ হবে। এই কারণে বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হওয়ার কারণে আমি একটা শর্ত পাই গেলাম, ওএ ইকুয়াল টু ওসি। এই একটা শর্ত পেয়ে গেলাম। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা লম্ব অঙ্কন করেছি, অর্থাৎ লম্ব অঙ্কন করার কারণে এ ই ও কোণ, দেখো এ ই ও কোণ মানে এই কোণটা এবং সি এফ ও কোণ ইকুয়াল টু সি এফ ও কোণ মানে কোনটা? এই এফ কোণটা পরস্পর সমান হবে এবং এর এক সমকোণ হবে। এই কারণে আমি এ ই ও কোণ এবং সি এফ ও কোণ পরস্পর কি লিখলাম? সমান লিখলাম। এবং আরেকটা শর্ত তারা এখানে দিয়ে দিয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তারা বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে ওই এবং ওএফ পরস্পর কি হবে? সমান হবে। এটা কিন্তু তারাই বলে দিয়েছে। কারণ আমরা লিখতে পারি সুতরাং এবং, হ্যাঁ এখানে এবং দিয়ে লেখো, এবং ওই ইকুয়াল টু ওএফ। এই কথাটা কিন্তু তারা বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হওয়ার কারণে ওই এবং ওএফ পরস্পর সমান। তাহলে আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা শর্ত পূর্ণ করেছি। তিনটা শর্ত যদি পূর্ণ করা হয় তখন ত্রিভুজদ্বয় কি হবে? ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সুতরাং ত্রিভুজ অফ এইও সর্বসম, ত্রিভুজ অফ সিএফও এই দুইটা ত্রিভুজ কি হয়ে গেছে? সর্বসম হয়ে গেছে। এখন সর্বসম হওয়ার কারণে তার অনুরূপ অন্য যে বাহুদ্বয় আছে যেমন এই আর সিএফ কি হবে? সমান হবে। সুতরাং আমি লিখতে পারি এই ইকুয়াল টু সিএফ। আশা করি এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমাদের এই এবং সিএফটা সমান কিভাবে হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো একটা শর্ত, এটা তোমরা নবম দশম শ্রেণীতে গেলে জানতে পারবা। মনে রাখবা, বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব অঙ্কন করা হয়, বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্বটি ওই জাকে সমান দুই ভাগে ভাগ করে। তো যেহেতু কেন্দ্র থেকে এবি জায়ের উপর ওই এবং কেন্দ্র থেকে সিএফ
যার উপর ওএফ লম্ব অঙ্কন করা হয়েছে, সেহেতু আমরা এই লম্বটা এই যাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এ ইকুয়াল টু বিই হবে এবং সিএফ ইকুয়াল টু ডিএফ হবে। তাহলে দেখো যেহেতু সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ এর পরিবর্তে লিখতে পারি, বা এ এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ এবি, এ এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ এবি, আর এখানে সিএফ এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ সিডি, এ হাফ অফ সিডি। এখন উভয় দিক থেকে যদি আমরা হাফ হাফ বাদ দিই, সুতরাং আমি কি লিখতে পারি এবি ইকুয়াল টু সিডি। দেখো এবি এবং সিডি দুটি যা পরস্পর সমান, আমরা এটা প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের যেরকম শর্ত ছিল, যেরকম প্রতিজ্ঞা ছিল, এই প্রতিজ্ঞা অনুযায়ী আমরা এই প্রমাণটা করছি। আশা করি তোমরা এই জ্যামিতিটা বুঝতে পারছো, এই জ্যামিতিটা শিখবা, এবং এই বৃত্ত সম্পর্কিত আরো বইতে দুই একটা জ্যামিতি আছে একই ক্যাটাগরির, মোটামুটি একই ক্যাটাগরির এই জ্যামিতিগুলা পড়ার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ।